প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেন মানুষ টাকার পিছনে দৌড়ায়? টাকা মানুষের মৌলিক প্রয়োজন, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা পূরণের প্রধান মাধ্যম। সমাজে সম্মান, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অধিকাংশে টাকার উপর নির্ভর করে। তাই অধিকাংশ মানুষ ভাবে বেশি টাকা মানেই সুখ। টাকার পিছনে অতিরিক্ত দৌড়ানোর ফলাফল: মানসিক চাপ। সব সময় কিভাবে টাকা আসবে সেটা নিয়ে দুশ্চিন্তা করলে মস্তিষ্কে কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, রাগ, উৎকণ্ঠা দেখা দেয়। ডিপ্রেশন ও উদ্বেগ। অনেক চেষ্টা করেও যখন লক্ষ্য পূরণ হয় না তখন হতাশা জন্ম নেয়। সম্পর্ক নষ্ট। পরিবার সন্তানকে সময় না দিয়ে কেবল টাকার চিন্তা করলে সম্পর্ক দুর্বল হয়। একাকিত্ব বাড়ে। শারীরিক অসুখ, স্ট্রেস বেশি হলে হার্টের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ব্রেনকে কাজে লাগান। সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তা ব্যবহার করুন। শুধু টাকা নিয়েই না ভেবে দক্ষতা, শিক্ষায় বিনিয়োগ করুন। রুটিন তৈরি করে সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। নামাজ ও এবাদত। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে নিয়মিত এবাদত যেমন নামাজ, ধ্যান, দোয়া করলে মন শান্ত হয়, স্ট্রেস হরমোন কমে দেয়, মানসিক ভারসাম্য ফিরে আসে। নামাজ মানুষকে ধৈর্য, শৃঙ্খলা ও কৃতজ্ঞতা শেখায়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক ভারসাম্য। টাকা জীবনের একটি অংশ, পুরোটা নয়। জীবনকে ভাগ করুন। পরিবার, ধর্ম, স্বাস্থ্য, কাজ, বিশ্রাম সব কিছুর জন্য সময় দিন। টাকা দরকার, কিন্তু অতিরিক্ত আসক্তি মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। তাই মস্তিষ্ককে ইতিবাচক কাজে ব্যবহার করা, এবাদতের মাধ্যমে মনকে শান্ত করা এবং জীবনের ভারসাম্য রক্ষা করা, এটাই সুস্থ ও সুখী থাকার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপায়। টাকার পেছনে যতই দৌড়াই টাকা তত দূরে সরে যায়। টাকা নয়, জ্ঞান, পরিশ্রম আর সৎ পথে চেষ্টা করো। টাকা তখন তোমার পিছনে দৌড়াবে।